ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ক্লাস। আর আজকের ক্লাসটা হচ্ছে যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য। খুবই সহজ একটা টপিক্সের নাম ট্যাগ কোশ্চেন। আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি, তার ভিতরে প্রথম সেন্টেন্স হচ্ছে রুবেল ইজ গোয়িং টু মার্কেট। এই সেন্টেন্সটাকে যদি ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে আমরা দেখব সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা। তো অক্সিলারি ভার্ব অনেকে নাও চিনতে পারি। তো অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, আরো কিছু অক্সিলারি ভার্ব আছে। তো প্রথম সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ইজ। আরেকটা বিষয় দেখব সেন্টেন্সে নট আছে কিনা। তো দেখলাম প্রথম সেন্টেন্সে কোনো নট নাই, তাহলে এই অক্সিলারি ভার্বের সাথে একটা নট লিখবো, তাহলে হয় ইজ নট। কিন্তু ইজ নট ট্যাগ কোশ্চেনে লিখতে হয় না, শর্ট ফর্ম লিখতে হয় ইজেন্ট। তাহলে লিখলাম ইজেন্ট। আর এই বাক্যের সাবজেক্ট কি? রুবেল। এটা একটা ছেলে মানুষের নাম, তাহলে এর প্রোনাউন হবে হি। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো কি? ইজেন্ট হি। সেকেন্ড সেন্টেন্স, নিপা ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ওয়াজ, আর সেন্টেন্সে কোথাও নট নাই, তাহলে ওই ওয়াজের সাথে যদি নট লিখি তাহলে হয় ওয়াজ নট। তো এটার আবার শর্ট ফর্ম ওয়াজেন্ট, তাহলে আমরা লিখবো ওয়াজেন্ট নিপা। যেহেতু একটা মেয়ে মানুষের নাম, তাহলে এটার প্রোনাউন হবে শি, ওয়াজেন্ট শি। 3 নম্বর সেন্টেন্স আছে হি ইজ নট রিডিং। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে ইজ, আবার একটা নটও আছে। এবার আমাদের এই নটটা আর লিখতে হবে না, শুধুমাত্র অক্সিলারি যেটা ওটাই লিখতে হবে এবং সাবজেক্টের প্রোনাউন হি, হি লিখতে হবে। তাহলে অ্যান্সার হলো ইজ হি। অ্যানাদার সেন্টেন্স, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ, সেন্টেন্সে নট নাই, তাহলে হ্যাভের সাথে নট হবে, তাহলে কি হবে? হ্যাভেন্ট। হ্যাভেন্ট সাবজেক্ট ইউ, তাহলে ইউ, ইউ প্রোনাউনে বসবে ইউ। And the last sentence, they had not come here. এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হ্যাড, আবার এখানে নট আছে, তাহলে আমাদের শুধুমাত্র হ্যাড লিখতে হবে, নট লেখা লাগবে না। হ্যাড আর সাবজেক্ট দে, তাহলে হ্যাড দে অ্যান্সার।